এই যে সামনে এখন টানেল 1, এই টানেল 1টাই সিকিমে যাওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছে। সিঙ্গেল রুট, একটাই ট্রেন, দুধারে জঙ্গল আর পিছনে পাহাড়, দারুণ লাগছে দারুণ। আর সামনে কিন্তু আমরা বেশ কয়েকটা টানেলও ক্রস করবো। সেই সামনে পাহাড়ের রেঞ্জ আর এই চা বাগান, ও কি দারুণ লাগছে, কি দারুণ। আজকে জার্নিটা শুরু হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। আর আজকে জার্নি করতে চলেছি 13149 শিয়ালদা থেকে নিউ দুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর আজকে জার্নিটা হবে কিন্তু ডুয়ার্সের জঙ্গলের মধ্য দিয়ে নদী পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো কিন্তু আজকে হাসিমারা। আজকে আমার জার্নি হচ্ছে কিন্তু হাসিমারা অবধি, কেননা আজকে আমি যাব কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রিপ বলতে পারো। আমি যাবো আজকে আমাদের প্রতিবেশী দেশ ভুটানে। আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ছাড়ার টাইমে কিন্তু 8:30টার সময়। এসে দেখি কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এই যে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর এই হচ্ছে শিয়ালদা আজমির এক্সপ্রেস। তোমরা একবার দেখাই তো বাথরুম ভেতরে কিন্তু বেশ পরিষ্কার, জলও পড়ছে, সবই মোটামুটি ঠিক আছে। শিয়ালদা থেকে নিউয়া কিন্তু টোটাল 753 কিলোমিটার, তবে আমরা আছি জার্নি কমপ্লিট করবো 718 কিলোমিটার হাসিমারা অবধি। তোরা ভাবতে পারো যে হুট করে ভুটান কেন? ভুটান আমি শুধু কিন্তু একদিনের জন্যই যাচ্ছি, আর স্পেশালি যাচ্ছি কিন্তু আজ 22শে সেপ্টেম্বর আর 23শে সেপ্টেম্বর কিন্তু ট্রেনি ডে বলে একটা উৎসব হয়, সেটা দেখতে যাচ্ছি। আচ্ছা, ট্রেনের ব্যাপারে কিছু বলি। 13149 এক্সপ্রেস কিন্তু প্রত্যেক দিন 8:35-এ শিয়ালদা রেলওয়ে স্টেশনে ছাড়ে, আর আলিপুরদুয়ারে কিন্তু গিয়ে পৌঁছায় 12:30টায়। তবে আমরা কিন্তু নামবো হাসিমারা। হাসিমারা টাইম আছে 11:05। আচ্ছা, শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার প্রায় 753 কিলোমিটার যাত্রাপথে আমাদের মাঝখানে মধ্যে পড়বে অনেক স্টেশনগুলোর নাম একটু তোমাদের বলে দিই। শিয়ালদা থেকে ছাড়া পরে কিন্তু বিধাননগর, দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু, বর্ধমান, বোলপুর, আহমেদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড়, নিউ ফারাক্কা, মালদা টাউন, হরিশ্চন্দ্রপুর, বারসই, ডালখোলা, কিষানগঞ্জ হয়ে কিন্তু আমরা বাগডোগরা, শিলিগুড়ি পৌঁছাবো সকাল 8টায়। আর সকাল 8টার পরে কিন্তু মানে শিলিগুড়ি পেরানোর পরেই কিন্তু ডুয়ার্সের জায়গা স্টার্ট হয়ে যাবে। ওখান থেকেই জঙ্গল স্টার্ট হয়ে যাবে। মেন সিনিক বিউটি কিন্তু হাসিমারা পৌঁছানোর আগে আমরা দেখতে পাবো কিন্তু ডুয়ার্সের সেই শিলিগুড়ি পেরোনোর পর। আর এবারে জার্নি করতে চলে কিন্তু স্লিপার ক্লাসে S2-তে সিট পড়েছে 38 নম্বরে। আর ঢুকতে দেখে ভেতরে একদম ভিড় হয়ে গেছে, গরম। আজকে দিনে কিন্তু প্রচণ্ড গরম কলকাতা, তো এই গরম ভেদ করে কিন্তু এখন যাবো একদম উত্তরবঙ্গে, আর বেশ ঝর্ণা পাহাড় দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাবো ভুটানে। কিন্তু 8:35 আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল আমাদের শিয়ালদা স্টেশন থেকে। তো চলো, আলিপুরদুয়ার অবধি যাচ্ছি না, যাচ্ছি হাসিমারা অবধি। তো নতুন একটা ডেস্টিনেশন, নতুন পথ। আর আজকে কিন্তু সবথেকে ভালো সিনিক বিউটি শুরু হবে শিলিগুড়ি জংশন পেরোনোর পর থেকে। আমরা ডুয়ার্সের জঙ্গল, পাহাড়, নদী সব দেখতে দেখতে পৌঁছে যাবো হাসিমারা। আর তারপর তো নতুন ডেস্টিনেশন তোমাদের বললামই। তো শিয়ালদা স্টেশন ছাড়ার পর কিন্তু আমাদের প্রথম স্টপেজ পড়ে বিধাননগর, দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু হয়ে বর্ধমান। তো তারপর পরপর তো অনেক স্টেশন আছে, মেন দেখাবো তোমাদের কালকে সকালবেলা। শিয়ালদা থেকে হাসিমারা পর্যন্ত আমার স্লিপার ক্লাসে ভাড়া পড়েছে 390 টাকা, থার্ড এসিতে পড়বে 1050 টাকা, সেকেন্ড এসিতে পড়বে 1505 টাকা, ফার্স্ট ক্লাসে পড়বে 2515 টাকা, এর সাথে ট্যাক্স প্লাস। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্রকার প্যান্ট্রি কার নেই। আর এই ট্রেনে কিন্তু অনেক স্টেশন পড়বে, সব স্টেশন তোমাদের দেখাবো না। তো যে কটা মেন স্টেশন সেগুলো দেখানোর চেষ্টা করবো, আর মেন জিনিস দেখাবো কালকে সকালবেলা। আজকে ধরো মোটামুটি বর্ধমান, তারপরে যতটুকু পারো যদি বোলপুর পারি বোলপুর, তারপর দেখা হবে কালকে সকালে। তো এখন এই দুটো স্টেশনে দাঁড়াচ্ছি না, দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে বর্ধমানে। তো আপাতত বেসিন সব পরিষ্কারই হয়েছে, কিন্তু বেশিক্ষণে বেসিন পরিষ্কার থাকবে না, এটুকুনি বলতেই পারি। আর আপাতত আমরা পেয়ে যাচ্ছি কিন্তু শিয়ালদা স্টেশন। এই হচ্ছে সন্ধ্যের শিয়ালদা স্টেশন, রাত্রের। আমরা প্রবেশ করলাম কিন্তু আমাদের পোস্ট অফিস দক্ষিণেশ্বরে। আর এই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মেট্রো।
তো ঠিক 2 মিনিট কিন্তু এখানে দাঁড়ালো, 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু ছেড়ে দিল আমাদের দক্ষিণেশ্বর থেকে। আর এরপরে কিন্তু আমাদের দেখা হবে দক্ষিণেশ্বরের ভৌতানি মা, দক্ষিণেশ্বরের মা কালীর সাথে। আর পরের স্টপেজ কিন্তু একেবারে কামারকুণ্ডু, তারপর বর্ধমান। আর দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরের স্কাই ওয়াক। তো 101 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছলাম বর্ধমানে। আর এরপরে কিন্তু আরও পরপর অনেকগুলো আছে, সবকটা শেষে দাঁড়াবো না, কেননা মেন সেনিক ডিউটি শুরু হবে কিন্তু কালকে সকালবেলা থেকে। তো চলো, এখানে 4 মিনিটের মতো স্টপেজ আছে, উঠেই বেশিক্ষণ দাঁড়াবো না, দেখা হচ্ছে কিন্তু কালকে সকালে। একেবারে এখন ঘুমিয়ে পড়বো, একদম দেখা হবে কালকে সকালে। চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জংশন। আর ঘড়িতে বাজে একদম 8টা, নির্ধারিত সময়টাই এখন আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি জংশনে। আর শিলিগুড়ি মানেই হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। তোমরা যারা এখান থেকে দার্জিলিং, গ্যাংটক বা উত্তর এদিকে যেতে চাও, না পাহাড়ে যেতে চাও, তারা কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে তোমরা গাড়ি তো পেয়েই যাবে। এছাড়া তোমরা বাস স্ট্যান্ডে ওখানে চলে যেতে পারো, বাস স্ট্যান্ড থেকে বাসও পেয়ে যাবে। আমি বাসের ভিডিও তো অলরেডি করেছি, সেগুলো দিয়ে রাখবো তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে কিন্তু 15 মিনিটের মতো দাঁড়াবে ট্রেন, তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো শিলিগুড়ি জংশন থেকে একটা বড় রকমের ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু আবুদুরার উদ্দেশ্যে। তবে আমার যাত্রা তোমাদের বললাম, আমি যাচ্ছি কিন্তু হাসিমারা অবধি। তো চলো, এরপরে কিন্তু শুরু হবে ডুয়ার্সের জঙ্গল, পাহাড় আর নদীর মধ্য দিয়ে আমরা যাবো কিন্তু এই রাস্তা পার করি। আরেকটা কথা বলে দিই, এই শিলিগুড়ি জংশন অবধি কিন্তু ট্রেনটা যেদিকে এসেছিলো, মানে আমরা ওদিক থেকে এসেছিলাম, আবার কিন্তু ইঞ্চে রিভার্সাল করে আমরা ওদিকেই ব্যাক করছি।
কাজ করছে কিন্তু সেবক। আর এই সামনেই আসবে কিন্তু যেটা সিকিমে যাওয়ার জন্য নতুন ব্রিজ তৈরি হচ্ছে, সিকিমে যাওয়ার জন্য নতুন টানেল তৈরি হচ্ছে, ওই টানেলটা তোমাদের দেখাবো। এই যে সামনে এখন টানেল 1, এই টানেল 1টাই সিকিমে যাওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছে। সিঙ্গেল রুট, একটাই ট্রেন, দুধারে জঙ্গল আর পিছনে পাহাড়, দারুণ লাগছে দারুণ। আর সামনে কিন্তু আমরা বেশ কয়েকটা টানেল ক্রস করব। আগে কোনোদিন আসিনি, দারুণ লাগছে। ও তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। এতক্ষণ যারা দেখছো অবশ্যই ভালো লাগছে বলে দেখছো, যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমি জানি না আমার আওয়াজটা কতটা শুনতে পারছো। ও দারুণ লাগছে, বাহ। থেকে 640 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট লেটে এসে পৌঁছলাম নিউ মাল জংশনে। আর যারা ডুয়ার্সের দিকে যেতে চাও তোমরা, তারা এখান থেকে নেমে কিন্তু ডুয়ার্সে যেতে পারো। তো 2 মিনিটের একটা ছোট্ট ব্রেক দিয়ে বেরিয়ে পড়লাম নিউ মাল জংশন থেকে। আর তোমাদের যেমনই বললাম যে ডুয়ার্স এখান থেকে তোমরা জানলে যেতে পারো। আর তোমাদের জন্যই সমস্তটাই, তোমাদের জন্যই ভিডিও বানানো, আজকেও যাওয়া তোমাদের জন্যই। তোমরা যদি বলো যে ডুয়ার্সেও আসতে হবে তোমাকে, তো ডেফিনেটলি তোমাদের জন্য তো আসতেই হবে। তো কারা কারা চাও দেখতে চাও জঙ্গলের সাফারি, জঙ্গলের সমস্ত কিছু, তারা অবশ্যই কমেন্ট করো। তো আজকে আপাতত আমার গন্তব্যস্থল হাসিমারা হয়। আর আমরা এখন পার করছি কিন্তু কুয়াশার একদম ঘোর জঙ্গল। আর গাড়ি এখানে একদম আস্ত হয়ে গেছে, কেননা এখান থেকে কিন্তু হাতি যাওয়া আসা করে, তার জন্য পারমিসেবল স্পিড এখানে একদমই কম। তো এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের হাতিমাসীমা স্টেশনে নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে তার আলিপুরদুয়ার জংশনের গন্তব্যস্থলে। তো দীর্ঘ 718 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার নির্ধারিত পথেই বেরিয়ে গেল। এখানে এসে পৌঁছালাম কিন্তু মাত্র 15 মিনিট লেটে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এই যাত্রার জার্নিটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবো না। এরপর আমি এখান থেকে যাবো ভুটান। তো পরবর্তী ভিডিও তোমাদের জানাবো যে কীভাবে তোমরা যেতে পারো, আসলে চাইলে একদিনে ঘুরে চলে আসতে পারো আমার মতো। বাকি ভিডিও ডিটেলস হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিও এখানেই করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে কোথাও অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ করে ভালো থাকবো।